চিরসখা বলে যে মেগা সিরিয়ালটা সেটা বন্ধ হতে চলেছে, কারণ গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন আর্টিস্ট কলাকুশলীরা আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে ফেডারেশন সবাই বলে দিয়েছে যে ম্যাজিক মুভমেন্ট সংস্থার উপর আহ, মানে ব্যান তোলা হবে না, মানে তারা তাদের সঙ্গে কোনো কলাকুশলী কাজ করবে না তারা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে নিজেদেরকে দোষী সাব্যস্ত প্রমাণ করতে পারছেন। তো তার মানে তো এটাই দাঁড়ালো যে লীনা গঙ্গোপাধ্যায়ের যে প্রযোজনা সংস্থা ম্যাজিক মুভমেন্টস, তারও যে একটা মেগা সিরিয়াল চলছে সম্প্রতি, সেটা হচ্ছে চিরসখা বন্ধ, চিরসখা মানে এরকম একটা সিরিয়াল, তো সেই সিরিয়ালটা বন্ধ হতে চলেছে। তো সেই সিরিয়ালের রাজা রাজা এবং মধুবাণী কাজ করতেন, তারা ফেসবুকে লাইভ করে, মানে তারা তো তোমরা জানো ভালো করে যে কিছু হলেই তারা একটা না একটা ভিডিও বানায়। তারা এর আগেও যখন কোনো না কোনো বিষয়ে ভিডিও বানায়, অনন্য গুহ তাদেরকে খোঁচা দেয়, যে বলে যে এরা এই সব করেই মানে ইনকাম করে চলেছে। তার মানে বলতে চাই যে যে সিরিয়ালে অ্যাক্টিং করে তারা আবার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করে, ফেসবুক বলো বা ইউটিউবে, যাই হোক সেটা পরের বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে তারা লাইভে এসে বলেছে যে মানে মানে ব্যাপারটা আমি কি বলছি বুঝে নাও তোমরা, নিজেদের শেষ করে দেওয়ার কথা বলছে, কারণ এই সিরিয়ালের শুটিং বন্ধ। এই জিনিসটা দেখার পরে জিতু কামাল তাদেরকে ভীষণভাবে খোঁচা দিলেন। ঠিক কি হয়েছে ব্যাপারটা, বুধবারের বৈঠকে কালকে তোমরা ভালো করে জানো একটা মিটিং হয়েছে। তো আউটডোরে শুটিং চলাকালীন যে মানে ঘটনাটা ঘটেছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন প্রায় 10 থেকে 11 দিন পেরিয়ে গেছে, তাও প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো রকম ক্লারিফিকেশন বা ক্লিয়ার করা হয়নি যে রাহুল ব্যানার্জির সাথে ঘটনাটা অ্যাকচুয়ালি ঠিক কী ঘটেছে, কেন তাকে এমনভাবে চলে যেতে হলো। তার কোনো পরিষ্কার তথ্য উঠে আসছে না, সবই জল ঘোলা তথ্য, একে অপরের সঙ্গে কোনো তথ্য মিলছে না। তো ম্যাজিক মুভমেন্টস মোশন পিকচার্স এর বিরুদ্ধে একজোটে টলিউড হয়ে মানে একজোট হয়েছে টলিউড তাদের বিরুদ্ধে। আর আর্টিস্ট ফোরামের সদস্যরা সাফ জানিয়ে দিয়েছে যে সংশ্লিষ্ট মামলায় পুলিশের তরফে যতক্ষণ না বিস্তারিত তথ্য সকলের সামনে আসছে ততক্ষণ ম্যাজিক মুভমেন্টের সঙ্গে বাংলার আর কোনো শিল্পের কলাকুশলীরা কাজ করবেন না। ফলত তাই খাঁড়ার কোপ পড়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুই ধারাবাহিকগুলোর উপরেও। এদিকে আচমকা সম্প্রচার বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সিরিয়ালের অভিনেতা কলাকুশলীরা পড়েছেন মহাবিপাকে। ওদিকে বিভান ঘোষ বলে যে অ্যাক্টর, সে তো প্রথম থেকেই মানে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। সে আবার পোস্ট করেছে যে বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় বলতে পারো, কারণ এই সিরিয়ালটার মাধ্যমে নাকি অনেকেই বেকার হয়ে পড়েছে। ওদিকে আবার প্রযোজক রানা সরকার, তোমরা দেখেছো যে তার পোস্টটাকে কটাক্ষ করে লিখেছে যে কেন বেকার ভাতার ফর্ম ফিল আপ করবে, কেন বেকার ভাতা, কেন যোগ্যতা থাকলে অন্য কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে তোমরা কাজ করবে যদি সত্যি ট্যালেন্ট থাকে, এমনভাবে কটাক্ষ খোঁচা দিয়েছে। কথাটা একদিকে ঠিক যে ট্যালেন্ট যদি থাকে তাহলে অন্য কোনো পড়াশোনা হতে তাতে কাজ করবে, কোনো মানে কি বলবো তোমাদের মানে শক্তিশালী বা প্রভাবশালী প্রযোজনা সংস্থার সঙ্গে শুধু কাজ করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? একটা প্রযোজনা সংস্থা তো শুধুমাত্র আমাদের টলিউডে বা টেলি দুনিয়ায় নেই, তাই না? তো সেখানে চিরসখা অভিনেতা বা রাজা গোস্বামী তিনি বলছেন যে আমাদের কি দোষ ছিল। এবার এই যে রাজা গোস্বামীর পোস্টটা দেখার পর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে লোকেদের কমেন্ট দেখতে পাচ্ছি যে তারা বলছে যে রাহুল অরুণোদয় ব্যানার্জির জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার বাচ্চা যদি জিজ্ঞেস করতো যে বাবা কোথায়, তার কী জবাব দিত। এমন কমেন্ট অনেকে লোকে করছে। আসলে সহজকে তো জানানো যাচ্ছে না যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে যে তার বাবার অ্যাকচুয়ালি ঠিক কী ঘটনাটা ঘটেছে, তাই না? জানে কি মানে বাবার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী কারণে হয়েছে এমন ঘটনা সেটা তাকে বলা যাচ্ছে না, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য রাজা গোস্বামীকে সেটা নিয়ে মানে পাবলিকরা কটাক্ষ করেছে তুমুল।
তো এবারে ব্যাপারটা হচ্ছে, এহেন মর্মান্তিক ঘটনার পরেও বিতর্কিত প্রযোজনা সংস্থা এখনো নীরবতা পালন করছে, সেটা আরো বেশি ভাবিয়ে তুলছে সবাইকে। গত সপ্তাহ থেকে দফায় দফায় মিটিং চলছে, বৈঠক চলছে, আলোচনা চলছে। তো এমতো অবস্থায় মঙ্গলবারই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে আগামী রবিবার চিরসখার শেষ সম্প্রচার হবে, মানে তড়িঘড়ি করে শেষ করে দেওয়া হচ্ছে। পরিবর্তে সেই স্লটে দেখা যাবে মানালি মনীষা দিয়ে নতুন ধারাবাহিক সংসারের সংকীর্তন। এদিকে রাহুলের মৃত্যুর প্রতিবাদে সিরিয়াল ছেড়ে লীনা শৈবালের থেকে দূরত্ব বাড়িয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, রাজন্যা মৃত্যুর মতো সিনিয়র শিল্পীরা। যারা সিরিয়ালগুলো দেখে থাকেন তারা এইসব শিল্পীদের নামগুলো চিনতে পারবেন নিশ্চয়। তো এমত অবস্থায় ম্যাজিক মুমেন্টস প্রযোজিত সিরিয়ালে অভিনয় করা বাকি অভিনেতাদের ভবিষ্যৎ তাহলে কি রসাতলে চলে গেল? কোনো প্রযোজনা সংস্থার দরজাতেই বা তারা করা নাড়বেন, সেটাই এই মুহূর্তে এহেন অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর এমন আবহে বিভান ঘোষের আবার রাজা মধুবনীর বিস্ফোরক ফেসবুক লাইভ যেন সংশ্লিষ্ট বিতর্ক যজ্ঞে ঘৃণাহুতির মতো কাজ করলাম। তো এই যে মানে ব্যাপারগুলো ঘটছে, তারা লাইভে এসে এমন বলছে, পাল্টা খোঁচা দিতে ছাড়েনি জিতু কামাল এবং তরিতা চট্টোপাধ্যায়। তো রাজার উদ্দেশ্যে জিতু কামাল কি বলছেন? তিনি বলছেন, মিটিং এই কথাগুলো কেন বললে না বন্ধু এসে? গতকাল তো মিটিং ডাকা হয়েছিল, কিসের ভয়ে বললে না? সংখ্যাগরিষ্ঠতার ভয়? চ্যানেল তো প্রচুর সিরিয়াল টেক ওভার করে, কেন সেই প্রস্তাব গতকালের বৈঠকে উঠে আসেনি? তরিতা যদিও কারণ নাম উল্লেখ করেনি, তিনি বলছেন, মানে তিনি চরম কটাক্ষবান চিরসখা বন্ধ হওয়ায় যে হাপিত্যেশ করা অভিনেতাদের জন্য, সেটাকে নিয়ে মানে স্পষ্ট তিনি মন্তব্য করেছেন যে নিজের প্রযোজনা সংস্থাকে প্রশ্ন করুন, কালকের সিদ্ধান্তকে নয়। বাচ্চা ছেলেটা বাবাকে হারিয়েছে, তখন চুপ ছিলেন কি করে? আপনাদের কাজ করা আটকানো হয়নি, অন্য কোথাও কাজ খুঁজুন। মানুষ হলে একটু লজ্জা পান। আপনাদের হাউসকে চেপে ধরুন 10 রকম উত্তর না দিয়ে, যাতে আসল সত্যটা সামনে আসে, নিজেদের নির্দোষ প্রমাণ করে। বাচ্চাটার জানার অধিকার আছে তার বাবা কি করে চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো রাজা মধুবনী যে বলছে যে মানে কান্নাকাটি করার ব্যাপার হয়ে গেছে, যে কি করে তারা মানে আর কাজ করবে, যেন তাদের একটাই প্রযোজনা সংস্থা বা একটাই মানে এই যে মেগা সিরিয়াল একটাই হচ্ছে। তো তোমাদের এবার কি মনে হয় যে জিতু কামাল যে খোঁচাটা দিলেন সেটাকে ঠিক, নাকি রাজা এবং মধুবনী এরাই ঠিক? তো আর ম্যাজিক মুমেন্ট এই যে জল ঘোলা তথ্য সবার সামনে আসছে, 10 রকম তথ্য দিচ্ছে, কোনো একটা মিলছে না। আর ওদিকে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল, ওনারা আবার চুপ হয়ে গেছেন কেন? আর তারা তড়িঘড়ি করে কেনই বা মানে তাদের সিরিয়ালের সম্প্রচারগুলো শেষ করে দিচ্ছেন কেন? সেটা তোমরা কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই আমি, এই যে কর্মবিরতি, দেখো কর্মবিরতিকে আমি কখনোই সাপোর্ট করবো না। একটা যে কোনো ইন্ডাস্ট্রি বা সে মানে কর্মবিরতি তোমরা ভালো করে জানো, আমাদের বাবারা তো প্রত্যেকের হিরো, তাই না? তো তারা যখন একদিন কাজ বন্ধ করে দেয়, তখন তারা কত হাপিত্যেশ করে যে খাবো কি, এই কাজে গেলাম না। তো কর্মবিরতিতেও আবার সমর্থন করার যোগ্য নয়। দেখো বড় বড় আর্টিস্ট যারা, তারা যে কর্মবিরতির ডাক দেবে, তারা জানে আমাদের একটা প্রজেক্ট করলে অনেক টাকা ইনকাম। কিন্তু একটা প্রজেক্টে যে ছোট থেকে বড় টেকনিশিয়ানরা কাজ করে, তারা তো আর মানে একটা প্রজেক্টে সই করলে কোটি কোটি টাকা পেয়ে যাবে না। তারা ডেইলি লেবারের মতন একটা টাকা পায়। তো তারা চায় যে আমাদের হাতে যত প্রজেক্টের কাজ আসবে, তত আমরা বেশি টাকা পাবো। সেলিব্রিটিতে বেশি টাকা, কারণ তারা একটা জনপ্রিয় মুখ, তাদের নামে অনেক সময় সিনেমা চলে যায়, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো তাই বলছি, কর্মবিরতি দিলে আবার এই যে টেকনিশিয়ানগুলোর প্রবলেম হয়ে যায়। ওই জন্য জিতু কামাল একটা মানবিক প্রয়াস নিয়েছিল, যে যেসব টেকনিশিয়ানরা মানে এই যে মিটিংয়ে আসবে, কর্মবিরতির মিছিলে থাকবে,
তাদেরকে সে নিজের টাকা নিজের পকেট থেকে পেমেন্ট করবে। তারা যে টাকাগুলো পেত যেদিনের কর্মবিরতি মিছিল হবে। জিতু কামালের এই মানবিক উদ্যোগটা কিন্তু সত্যি ভালো। সে বলছে আমি যে খুব টাকা পাই তা নয়, বা আমার মানে খুব যে প্রভাব আছে তা নয়, কিন্তু তাও আমি খাবো ভাত আর তুমি থাকবে অভুক্ত, এমনটা হতে পারে না। জিতু কামাল আর যাই হোক, মানে মানুষটা একটু হলেও ভালো, কোনো রাজনীতির সাথে পাশে থাকে না। হ্যাঁ, তাদের ডিভোর্স হয়েছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখন কি কারণে ডিভোর্স এটা তো আমরা জানি না, তাই না? তো সে যে কাজ করছে, ইন্ডাস্ট্রির কিছু লোকের কথাও ভাবছে, কিছু সমস্যা তুলে ধরছে, কাজ যে করছে সেটা মানে পান ঢেলে দিচ্ছে। সেটা তোমরা দেখবে সে প্রথম থেকেই যে সিরিয়ালগুলো করতো, তারপরে দেখবে তোমরা তার অপরাজিততে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছে, তাকে কিন্তু যথেষ্ট মানিয়েছে। তো তোমাদের অবশ্যই কি মতামত এবার জানিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালে সিনেমারি, অথবা চিঙ্কি বাবু 253 অনেক অনেক ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।